আগে দাম ছিল 110, 15, 20 টাকা ছিল মেলা দিন, তারপরে একদমে লাভ দিয়ে উঠে গেল 40। এত দাম বাড়লো কেন এই চালের, আপনার কি মনে হয়? এই মিলেরা সিন্ডিকেট করার কারণে এই চালের দামটা বাড়লো। মানে আপনারা কিছু একটা আড়াল করার চেষ্টা করছেন নাকি? তাহলে সত্য তথ্যটা দিতে আপনার বাধা কোথায়? পুরো সত্য তথ্য না, আজকের বাজারটা আমি জানতে চাচ্ছি। বাজার বললাম তো আপনাকে 65। আচ্ছা ভাই, আজকে সুগন্ধি চাল কত করে কেনা বেচা হচ্ছে? আমাদের এখানে তো এই আমার মগজ নাই। মহাজন কই গেছে? বন্ধুরা স্বাগত, আপনাদের নিয়ে এসেছি নওগাঁর চালের বাজারে। চালের এই সময় বাজারটি মোটা চালগুলো স্বাভাবিক, কিন্তু একেবারে অস্বাভাবিক পর্যায়ে এই মুহূর্তে ঠেকেছে সুগন্ধি চিনি আতপ চালের দাম। প্রতি কেজিতে 20 টাকা পর্যন্ত বাড়তি দর, একেবারে অস্বাভাবিক ব্যাপার। এই অস্বাভাবিক সুযোগ সন্ধানে যে মিলার তারা এবার সিন্ডিকেটের দাম বাড়ানোর অভিযোগই করছেন। এবং আপনারা জানেন যে রমজান মাস এলে স্বাভাবিকভাবে সুগন্ধি চালের বাজার কিছুটা তৈরি হয়। আমরা বরাবরই খবরগুলো দেওয়ার চেষ্টা করি। এবার মানে হঠাৎ করে যে বাড়তি প্রতি কেজি 20 টাকা, এই বাজারের সার্বিক একটু খণ্ডচিত্র আপনাদের দেখায়। এবং আমাদের এই বাজারটি গত সপ্তাহে যে বাজারে চাল কিনেছিলেন অনেকে 120 টাকা প্রতি কেজি, সেটি কিন্তু এখন সুগন্ধি চিনি আতপ যেটি, সেটি এখন 140 টাকার উপরে। অর্থাৎ এই 20 টাকা পার কেজির যে মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। আমরা সবসময় বলি যে কৃষকরা দাম পায় না, কিন্তু মিলাররা তারা সময় সুযোগের যে সদ্ব্যবহার তা করে যাচ্ছেন। আমরা এই ব্যাপারে সার্বিক এখানকার বাজার ব্যবস্থা আপনি একটু জানাতে চাই। সেই সাথে এখানে কারা এই মুনাফাটা করছে তার আদ্যপান্ত আমরা একটু জানতে চাই। আমরা একটু প্রথমেই জানাই এই যে আজকে হঠাৎ করে এত দাম বাড়লো কেন এই চালের, আপনার কি মনে হয়? এই মিলেরা সিন্ডিকেট করার কারণে এই চালের দামটা বাড়লো। মিলেরা করেছে, আপনারা যারা স্টক করে রাখছে তারা করেছে, এই করার কারণে এই চালের দামটা বাড়লো। এই আতপ চালের দামটা সুগন্ধি প্রতি কেজিতে 20 টাকা করে বাড়তি এক সপ্তাহের ব্যবধানে। এটা খালি সিন্ডিকেট করার কারণে এই দামটা বাড়তি। এটা মিলার যারা দাম পায় না, আমরা খুচরা দোকানদার আমরাও দাম পাই না। আমাদের যে 2-1 টাকা লাভ, সে 2-1 টাকা লাভই হয়। আমরা বেশি মুনাফা করতে পারি না, 2-1 টাকা মুনাফা করতে পারি। কিন্তু সিন্ডিকেট করতেছে ওরা। কারা সিন্ডিকেট? মিলার যারা বড় বড় মিলাররা স্টক করে রাখছে তারা, এরা সিন্ডিকেট করছে। একেবারে অযৌক্তিক একটা বিষয়। এই সময় এরকম একটি দর ভাবাই যায় না, কারণ চালের মোটা চালের বাজার কিন্তু অনেকটাই কম। এবং মোটা চাল এবার 47 টাকা 48 টাকার সন্না পাস। এই যে গত 3-4 দিনের ব্যবধানে আমরা একটা অস্বাভাবিক দেখছি। মিলাররা আসলে কি বলছে যখন আপনারা কিনতে যাচ্ছেন? ওই মিলাররা বলছে ধানের দাম বেশি, এই জন্যে আতপের দাম তো বেশি হচ্ছে। কিন্তু ধান তো আগে কিনে রাখছে তারা। হ্যাঁ, আগে তো কিনা জানার জন্যই তো দামটা তো বেশি হচ্ছে। মানে এই সময় তো ধান দরকার নাই, এখন তো না, এখন হলো চাল দরকার। চাল দরকার। হ্যাঁ, আর ওনারা যখন এই ধরনের চাল বার করতেছে যে ধানই নাই, তার মানে হাটে ধানই নাই, আর ধানের দাম বেশি, এই জন্যই চালের দাম বেশি হচ্ছে। মানে এই অজুহাতটাই দিচ্ছে। এই অজুহাতটাই দিচ্ছে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে অস্বাভাবিক চালের দাম বাড়তি, এই অস্বাভাবিক বাড়তি দাম ভোক্তারা সাধারণত সবসময় এই অস্বাভাবিক টাকাটা তাদের পকেট থেকে কেটে যায়। আজকে আমরা নওগাঁর পুরো যে চাল বাজার রয়েছে সেই চাল বাজারে রয়েছি। এখানে অন্যান্য যে চালগুলো রয়েছে সেই চালের খোঁজ খবরগুলো আমরা একটু দেখাতে চাই। মোটা চালের বাজার কিছুটা স্বাভাবিক বলছেন। এবং সুগন্ধি চাল, আপনারা জানেন যে রমজান মাস এলে সুগন্ধি চালের কিছুটা কদর বেড়ে যায়। পোলার ইফতারিতে পোলা আমরা খেয়ে থাকি। আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে সুগন্ধি 34 কত আর বিধান 90 কত বিক্রি হচ্ছে? এখন 34 বিক্রি হচ্ছে আপনার হলো 40 টাকা, কিন্তু 40 টাকা থাকবে না, দাম বেশি হয়ে যাবে। 40-45 টাকা। 140? হ্যাঁ, 140 টাকা এখন বর্তমান বিক্রি হচ্ছে। আর এটা আগে কত ছিল? আগে দাম ছিল 110,
15-20 টাকা ছিল মেলা দিন, তারপরে একদম লাভ দিয়ে উঠে গেল 40। হঠাৎ করে 20 টাকা বেড়ে গেল হঠাৎ করে 20 এই সপ্তাহে এসে এটা। এই সপ্তাহে এটা অস্বাভাবিক, কারণ অস্বাভাবিক। 20 টাকা বেশি, মানে অনেকটাই চাল কিনতে মধুপুরের এসে এদিকে মধুপুরের এদিকে ধান আছে কিন্তু বার করছে না। মিলাররা বার করছে না। আমরা যে বিষয়টি জানতে পারছি, মিলাররাই আসলে মূলত এই চালের মূল সিন্ডিকেট ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করছেন, এবং এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা একেবারেই দুর্বল। প্রশাসন মিল পর্যায়ে তদারকি তাদের আমরা দেখি না। মিল পর্যায়ে যে তদারকির মাধ্যমে বাজার সহনীয় করা, এটি কিন্তু এখানকার ভোক্তা, খুচরা ব্যবসায়ী সবাই দাবি করছেন। এবং নওগাঁর সবচেয়ে বড় যে মিলগুলো পরিচালনা করেন সুগন্ধি জাতের মিল, এই মিলগুলোর মধ্যে এখানে রয়েছে কয়েকটা মিল। আমরা একটু এখানকার এই যে এখানে একটা বড় আড়ত দেখছি, এই আড়তে এই একটা মিল রয়েছে, এইটা একটা বিশাল মিল। সুগন্ধি চাল। আচ্ছা ভাই, আজকে সুগন্ধি চাল কত করে কেনা বেচা হচ্ছে ভাই? আমাদের এখানে তো এই আমার মহাজন নাই। মহাজন কই গেছে? হ্যাঁ, মহাজন নাই বাইরে। আপনি কে? হ্যাঁ? আপনি কে? আমি দোকানে থাকি। আজকে কি দাম? আজকের বাজারটা বলা যাবে না? আসেন আপনি বের হন। না ঢোকা কি অপরাধ? না, না, তাহলে? বাজারের মধ্যে এটা না, তাহলে আপনি বলছেন বের হন। আপনি আজকে কি দাম চালের বাজার? আপনি একটু বলেন দেখি আজকের বাজার কত? আজকে বাজার মোটামুটি হচ্ছে, এখনো তো মানে স্থির এখনো হয়নি। কত করে আজকে, কত করে কি চাল? সুগন্ধি চিনি এত? চিনি এত চাল এখন 6500 টাকা বিক্রি করা হচ্ছে। 6500। আগে কত ছিল? আগে আপনার হচ্ছে 6-এর উপরই দাম ছিল এবার। কিন্তু এক সপ্তাহে আমরা দেখছি 300-400 টাকা বাড়তি। এটা কারা বাড়ালো? এটা তো ধানের দাম, আমরা ধান কিনতে গেলে তো আগে ধানের কত দাম ধান বেশি। ছিল, এখন কত এখন ধান হচ্ছে আমার প্রায় 3100 টাকা কিনতে পড়ছে। ধান? হ্যাঁ, আর চাল কত করে বিক্রি করছেন? এটা কি আপনার আরো, এটা আমরা এখানে বসি। হ্যাঁ, মানে আপনারই আরো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এই মূল মালিককে? মূল মালিক বাইরে আছে, মূল মালিক বাইরে, আপনি? আমি দোকানে থাকি। মূল মালিক হচ্ছে মিলে গেছে। কি নাম ওনার? মানে আপনারা কিছু একটা আড়াল করার চেষ্টা করছেন নাকি? কোনো কিছু আলাদা- তাহলে সত্য তথ্যটা দিতে আপনার বাধা কোথায়? পুরো সত্য তথ্য না, দিতে আজকের পারবো। বাজারটা আমি জানতে চাচ্ছি। বাজার বললাম তো আপনাকে 6500 করে বিক্রি করা হচ্ছে। 6500, 6500, 34 না? 34। বিধান 34। 34 আর গোল্ডেন কত? গোল্ডেন আমার কাছে নাই, বস গোল্ডেনের দামটা আমি বলতে পারছি না। গোল্ডেন বলতে পারছি না, না। ইনি একজন বড় মিলার। আমরা ইতিমধ্যে মিলটি দেখলাম, বিশাল মিল, বিপুল পরিমাণে মজুদ রয়ে গেছে। কিন্তু এই মিলগুলোতে চালের ঘাটতি নেই, চালের ঘাটতি নেই। কিন্তু হঠাৎ করে যে লাফিয়ে বাড়তি দরের মুনাফা এই মিল পর্যায়ে ব্যবসায়ীরা লুফে নিচ্ছে। প্রতিনিয়ত এরকমভাবে ভোক্তারা ঠকছে, প্রশাসন ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে। আমরা দাবি করি দ্রুত এই বাজার সহনীয় করতে মিল পর্যায়ে শক্ত একটি নজরদারি হোক, মিল পর্যায়ে তদারকি করা হোক। পার কেজিতে 20 টাকা মুনাফা অর্থ শত শত কোটি টাকার একটি বাজার এই মিলারদের পকেটে এই মুহূর্তে চলে যাচ্ছে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।